হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে এসেছি খুবই আফসোস বিষয়ে। আজ আমরা মুসলমান এতদিন ধরে আমরা কানে শুনেছি বাবরি মসজিদ এবং আল আকসা মসজিদের উপরে হামলা করেছিল ইমরান ইসলাম আমার আব্বাজান। আজ আমাদের নিজের চোখে নিজের সামনে খোদার ঘর মসজিদের উপরে হামলা করেছে দৌলতাবাদ থানার অন্তর্গত বাটি সর্দারপাড়া গ্রামে। চলুন আর বেশি কথা না বলে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখন পর্যন্ত সেই হুলস্থুল এখন পর্যন্ত সামলায়নি, এখন পর্যন্ত থামেনি। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, চলুন আপনাদেরকে এখনই দেখাবো। কি ওদের ঠিক টাইমে 4:10-15-তে নামাজ এবং হয় মুসলমানের, সেই টাইমে আমরা বের করব, এই ওদের প্রোগ্রাম ছিল। সেই অবস্থায় আমরা একটা হুজ্জতি করব, এই ওদের টার্গেট ছিল। পাড়াতে আমাদের সেরকম লোকজন সে অবস্থা ছিল না, নামাজ পড়া লোকজনাই ছিল। এখন সে অবস্থায় ওরা বাজনা বাজে জোরতাল একদম জয় শ্রী রাম আর অনেক অনেক কিছু নাচ গাছ আর ডাঙ্কা বাজাইছে একদম জোরতাল দিয়ে একদম। এখন ইমাম সাহেব এবং নামাজ পড়ার লোক তখন বললো কি একটু বাজনাটা একটু হেঁটে বাজাবো না, আমাদের ডিস্টার্ব হয়েছে। তা এখনই একদম ইট কাটা একদম ইমামের বুক সুজা করে ধরে জানলাতে একদম ইট কাট শুরু করে দিয়েছে মারা। তা এখন ওই কাজ ভেঙে ইমাম সাহেবের বুকে লেগেছে এবং লোকজন তখন ভয়ে তখন এদিক ওদিক ছিটকে পালিয়ে গেছে। আচ্ছা, তারপরে আর একটা ছেলে তখন ওই পাশে দাঁড়িয়েছিল, ওকেও ভালাম করে এক ইট একদম মাথায় না ইট শাবল যে তার একদম দুথান হয়ে গেছে মাথা, যে তাকে ইসলামপুরে ভর্তি করে, ইসলামপুরে ভর্তি করার পরে বহরমপুর থেকে তখন কলকাতায় বলে করেছে। তারপরে মোটামুটি ঘন্টাখানিক বাদ দিয়ে আমাদের এই পাড়ার লোক তো ভয়ে ওই পাড়াতে যায় না, ভয়ে তখন মাছ ধরে এরকম শুরু করেছে, আরও করবে লোকজনকে, তাই বলে যায় না। তারপরে যাক ওই রুগীটাকে দেখতে দিতে হবে, তাই একটা গাড়ি ভাড়া করে 3 জন যেছিল দিয়ে আবার প্রশাসন ছিল তাদের ওই মন্দিরের সামনে, প্রশাসন ছিল তাদের সামনে, একদম গাড়ি থেকে বের করে কি মার দিয়েছে তাদেরকে দুজনকে, আবার গাড়ি ভেঙে দিয়েছে। আমাদের মসজিদে ইমাম ছিল নামাজের সময়, 4টের সময় নামাজের সময়তেই ওরা ওখানে জোরতাল লাচা করতে লেগেছে। তখন আমাদের ছেলেপেলে মানা করেছে, তা শুনেনি। তারপরে ওরা ঘাটের ধারে আবার চলে যায়, ঘুরতে পাকে এসে আবার ওখানে লাচা কাছা দিয়ে কাছে আমাদের সে জান্নার কাছে ছিল ইট গিয়ে মৌলবীর বুকে লাগে। এই পর্যন্ত ঘটনা আমি জানি।